চ্যানেল। এইভাবে আমাকে ব্লগিং স্টার্টিং করতে হবে সেটা আমি ভাবতে পারিনি। 5 মিনিট আগে আমি বললাম যে আমি এখানেই ভিডিওটা এন্ড করছি, মানে আগের পার্টের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে তোমরা দেখে নাও আগে। তো ওখানে আমি জাস্ট তাকাতে পারছিলাম না, 2 দিন ধরে ঘুমাইনি, জাস্ট 2 দিন ধরে না ঘুমায় জার্নি করছি। তাই আমি আগের ভিডিওতেই বললাম যে আমি আর পারছি না, এবার আমি ঘুমাবো। বাট রুমে এসে বললো যে এখনই ব্রেকফাস্ট দিবে, আবার ব্রেকফাস্ট করে ঘুরতে বেরোতে হবে। তাই কিছু করার নাই, এখন ওঠে আবার ফ্রেশ হয়ে রেডি হতে হবে। ততক্ষণ তোমরা আমাদের হোটেলের রুমটা দেখে নাও। বেসিক্যালি আমার 2টো রুম ছিল, এই রুমটাতে আমার দাদা থাকবে আর আরেকটা রুম আছে যেটাতে আমরা থাকবো। এখন বাজে 3টের মতো, তো এখন আমরা বাইরে বেরোবো ঘুরতে। তার আগে আমি একটু লাঞ্চ করে নেবো। এখন হোটেলের রুমে আছে আর একটা ব্যালকনির অপোজিট সাইডের ভিউটা। এখন গাড়ি চলে আসছে অলরেডি, আগে লাঞ্চটা করে নেবো আমি, আর তারপর এখান থেকে ডিরেক্ট চলে যাবো ঘুরতে। তো তোমরাও সাথে থাকো, তোমরা আমার সাথে ঘুরবে। লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, যেটা খেতে বেশ ভালো ছিল, কিন্তু আমাকে খুব তাড়াহুড়ো করে খেতে হচ্ছিল কারণ সবার খাওয়া হয়ে গেছিলো আর আমি সবার লাস্টে এসে পৌঁছেছিলাম। এখন আছি মুন্দা পাহাড়ে, তো অনেকটা দূর ট্রাভেল করে আসলাম। এবার ভেতরটা তোমাদেরকেও দেখাবো। এদিকে সমুদ্র আর ওদিকে পাহাড় দেখাচ্ছি। এখানে চিড়িয়াটাপুর মধ্যে যে সানসেট পয়েন্ট আছে, সেখানে একটু পরে সানসেট হবে, তাই সেখানে সানসেট দেখতে যাবো। চিড়িয়াটাপুর সানসেট পয়েন্টে দাঁড়িয়ে আছে একদম। এখন বিকালবেলা, এখন চাটা খাবো, কিছু একটা খাবো, তারপরে ডিনার করবো। তো এটা হলো হোটেলের রিসেপশনটা যেখানে আমরা আছি। তো ডিরেক্ট এগুলো স্কিপ করে ডিনারটা দেখাই কারণ আমি খুব টায়ার্ড। তো রাতে ছিল রুটি আর চিলি চিকেন, আর সবগুলো খাবার খেতেই বেশ ভালো ছিল। আর এরপরে আমি আর কোনো ক্লিপ নিইনি, আমি ডিরেক্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই ভিডিওটাকে এখানে এভাবে এন্ড করছি। আর আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল আর আমরা বেরোতে অনেক দেরি করছিলাম, তো বেশি জায়গা ঘোরা হয়নি। তবে কালকে অনেক জায়গায় ঘোরা হবে। কালকে আমরা আন্দামানের ম্যানগ্রোভ ফরেস্টে যাবো আর আন্দামানের স্পেশাল জারোয়া ল্যান্ডেও যাবো।